তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি সকাল সকাল ঘুগনি বানাতে চলে এসেছি। অনেকদিন পর একটু ঘুগনি খাওয়ার ইচ্ছা হলো, সকালে চটপটা খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্য ঘুগনি বানাবো। ঘুগনির জন্য 200 গ্রাম মটর নিয়ে এসেছিলাম কালকে। তার কড়াইতে তেলও চাপিয়ে দিয়েছি, মটর আর একটা আলু সিদ্ধও করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে রসুন বেটে নিয়েছি। রসুনের মধ্যে সব মশলাপাতি দেবো। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো, আশা করছি ভালো লাগবে। তেল নিয়ে নিয়েছি, আর এখানে মটর আর আলু একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এখানে রসুন বাটা। তাই চলো কড়াইতে প্রথমে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। দেখো কড়াইতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনোটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হতে দাও, ততক্ষণ আমি রসুনের মধ্যে সব মশলাপাতিগুলো অ্যাড করে নেব। প্রথমে আমি নিয়ে নেবো নুন, যা যা দেওয়ার নুনও পরিমাণ মতোই নেব, খুব বেশিও না আর খুব কমও না। 3.5 চামচের মতো নুন নিয়ে নিলাম। লাগলে মিশিয়ে খাওয়া যাবে, বেশি হলে বন্ধুরা খাওয়া যায় না, কম হলে মিশিয়ে নিয়েও খাওয়া যায়। এবার তার মধ্যে নিয়ে নেবো আমি হলুদ গুঁড়ো, তারপরে নিয়ে নেব লঙ্কার গুঁড়ো, তার সাথে নিয়ে নেবো একটু জিরে গুঁড়ো, এরপরে নিয়ে নেবো আমি ধনে গুঁড়ো, সব মশলা আমার নেওয়া হয়ে গেল। এবার নিয়ে নেবো 2-3টে চিনির দানা, যাতে সুন্দর একটু কালারটা আসে, খুব বেশি না, শুধুই 2-4টে। দেখো এবার আমি জল দিয়ে মশলাটাকে গুলে নেবো। মশলাটা গুলে নিয়েছি, আর এখানে একটু জলও রেডি করে নিয়েছি। আর এখনো পর্যন্ত পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা হয়নি। পেঁয়াজের লঙ্কাটা পুরো একটু ব্রাউন কালার হয়ে এলে আমি মটর আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। মটর আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিই, তাহলে একসাথে ভাজা ভাজাটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, মটর আলু সব আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যে মটর আর আলু সিদ্ধ করলাম জলটা ফেলে দিলাম। এবার মশলাটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটাও আমি দিয়ে দিয়েছি ঘুগনির মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে বা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ততক্ষণ অবধি কষিয়েই যেতে হবে। সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটায়। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে ফুটবে। আর ঘুগনির এই ঝোলটা, পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ লাগে। আর ফুটুক কিছুক্ষণ ধরে, ফুটে তৈরি হয়নি, ততক্ষণ আমি দুপুরের খাবারের তরকারিটা কেটে ফেলি। পুরো দোকানের মতো করেছি, একটু ঝোল ঝোল থাকে না দোকানে, পাউরুটির সঙ্গে দেয় বা মুড়ির সঙ্গে দেয়, ঠিক সেরকম করেছি। আর দুপুরে রান্নাটাও চাপিয়ে দিই, চলো তোমাদের দেখায়। আমি খেয়েও দেখেছি, খুব সুন্দর হয়েছে খেতে। আর ঠিক সেই ঝোল ঝোল থাকে, এরকম ঝোল চাওয়া হয় তখন ঝোল দেয়, ঠিক সেরকম বানিয়েছি ঘুগনিটা। আর এইখানে দেখো কি কি রান্না করছি আমি। পটল দিয়ে রুই মাছের ঝোল করব, আর সব কিছুতেই পটল দিতে হবে, কিছু করার নেই। এখন মাছ নিয়ে নিয়েছি আমি কয়েকটা টুকরো। আর এখানে ঢ্যাঁড়স ভাজা চাপিয়ে দিয়েছি। রোজই ঢ্যাঁড়স ভাজা দিই, একটু সবুজ সবজি খেতে বলেছে। আর এইখানে দেখো পটল আর একখানা আলু কেটে নিয়েছি, আমরা আলু খাবো। পটল আর আলু কেটে নিয়েছি, এটা চিংড়ি মাছ দিয়ে হবে, সেই জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন তলায় বাটা আছে। আর রান্নাটাও ঝটপট করে নিই,
মাছের ঝোল করার জন্য এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি। পটল আলুটা আমার ভালো করে ভাজাও হয়ে গেছে। গোটা জিরে ফোড়ন দিয়ে পটল আলুটা দিয়ে দিয়েছিলাম, একখানেই আলু দিয়েছি। এবার মশলাটা আমি অ্যাড করে দিলাম। মশলাটা পুরোটা আমি দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে হবে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দিলেই রুই মাছের ঝোল রেডি। ভালো বাটিটায় জল নিয়ে আসি একটু। দেখো তেল ছেড়ে দিয়েছে পাশে, তাও আমি একটু কষাবো। এতে একটু জল দেবো আর কষিয়ে নেবো। এরকম 3 বার জল দেবো, দিয়ে কষাবো। আর ঢেঁড়সটা প্রায় ভাজা হয়ে এসছে। আর করবো মটর ডাল। মটর ডালে একটু 5 ফোড়ন সোমবার দেবো আর একটু গোটা জিরে, দারুণ স্বাদ আসে। জলে এটা হতে থাক, ছেলেকে ভাতটা দিয়ে আসি। পটল দিয়ে আলু দিয়ে আমার মাছের ঝোল কষানো হয়ে গেছে। আমি মাছ দিয়ে একবারে চাপিয়েও দিয়েছি। দেখো মাছগুলো সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে ডাল সোমবার দেওয়া হয়ে গেছে আমার। ডালের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে আর 5 ফোড়ন, এই কটা দিয়েই ফোড়ন দিয়েছি। আর এখানে ঢেঁড়স ভাজাও হয়ে গেছে। আর বাকি রইল পটলের তরকারি, ওটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে, সবাই খেতেও দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলটা বানাবো, সেটার জন্য মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার কষাচ্ছি, অনেকক্ষণ ধরেই কষিয়েছি। আর একটুখানি কষিয়ে নিলেই জল দিয়ে দেবো। পটল চিংড়ি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর মশলা দেখতেই পেলে আগে থেকেই রেডি করা ছিল। আর একদমই অল্প তেল মশলা দিয়ে রান্না করছি। আর মটরটাও দেখতে পেলে হয়ে গেছে। আর ঘুগনি আর কতটুকুনি আছে তোমাদের দেখ। আর এইটুকুনি ঘুগনি আছে, সব ফাঁকা হয়ে গেছে। আর এখানে মাছের ঝোলও দিয়ে দিয়েছি সবাইকে ভাত খেতে। আর সকালে খাওয়ার পর ভাত খাওয়া হয়ে গেল। আর পটল চিংড়িটা রাতে খাবে, মানে বললো যা রান্না হয়েছে ওই দিয়েই ভাত দিয়ে দাও। সেজন্য মাছ আর ডালটা আর ঢেঁড়স ভাজা আগে করেছিলাম, মানে ওই দিয়েই ভাত দিয়ে দিয়েছি সবাইকে। পটল চিংড়িটা করে নিই। কষানো হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার রাতের জন্য রুটিটা করবো, আটাটা মেখে নেবো। মেখে রুটিটা পারলে করেই যাবো একবারে, আর পড়তে নিয়ে যাওয়ার আছে। তা চলো, কেন আমি আটার কৌটো নিয়ে নিয়েছি। এবার আটা নিয়ে আটা মেখে নেবো। আমার রুই মাছের ঝোল আর তারপরে পটল চিংড়ি সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসি। তাদের সুস্থ হবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।